আসসালামু আলাইকুম। টিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি তানজিল রয়েছি। আজকে আলোচনা করব এসএসসি 9.2 এর ত্রিকোণমিতির সৃজনশীল নিয়ে আলোচনা করব। 9.2 এর পাঠ্য বইয়ের 28 নম্বর যে সৃজনশীলটি আছে, দেখো 28 নম্বর সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। 28 নম্বর সৃজনশীলে কি আছে দেখো, এবিসি এর ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি। অর্থাৎ তোমাকে বলেই দিয়েছে যে কি এমন একটা ত্রিভুজ হবে এবিসি, সেখানে কোণ বি হবে সমকোণ মানে 90 ডিগ্রি হবে। এবি হবে 5 সেন্টিমিটার, বিসি হবে 12 সেন্টিমিটার, এটা তোমাকে বলে দিয়েছে। এরপরে দেখো ক নম্বরে কি বলেছে, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে। তারপর কি দেখো, কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে বলেছে। এরপর বলেছে দেখো কি, উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা গুণ কোসেক স্কয়ার থিটা হয়েছে। এটা দেখো, এটা হলো 2021 সালের বইয়ে, কিন্তু 20 সালের বইতে কিছুটা চেঞ্জ আছে ঘ নাম্বার অঙ্কে, সেটাও আমরা করে দিব। আগে আমরা ক আর খ সমাধান করে নিই। তো প্রথমে আমি কি করব দেখো, 28 নম্বর সৃজনশীলের ক সমাধান করার চেষ্টা করব। তো 28 এর ক যদি সমাধান করতে চেষ্টা করি, তো প্রথমে কি লিখবো দেখো, 28 নং প্রশ্নের উত্তর ক। এখন কি করব দেখো, এবিসি ত্রিভুজ এটা তো দেওয়াই আছে আমার, তাহলে আমি লিখবো দেখো চিত্র অনুযায়ী দেখো একটা চিত্র আঁকি আমি। এবার দেখো বলেছি কি দেখো, বি কোণ সমকোণ, তার মানে এটা বি আমার। এরপরে কি বলেছে দেখো, এবি সমান 5 সেন্টিমিটার, তার মানে কি দেখো, এটা যেহেতু বি তার মানে এটা এ আর এটা সি হয়েছে। এইটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে কি এ বি সি ত্রিভুজ আমি এঁকে ফেলেছি। এবার এ বি সমান কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার, বিসি সমান কত দেওয়া আছে দেখো 12 সেন্টিমিটার। এইটুকু তো তোমরা নিশ্চয়ই বুঝেছো। চিত্রটা আঁকতে পারলেই তোমার কিন্তু অঙ্কের অর্ধেক সমাধান হয়েছে। এখন লেখো চিত্র অনুসারে, দেখি কি, তাহলে লেখো এবার এ ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান 90 ডিগ্রি। এবং দেখো কি, এটা হলো কি আমাদের, দেখো এটা হলো লম্ব, এটা হলো কি লম্ব। এই সি কোণটা হলো মূলত আমাদের থিটা, এই সি কোণ হলো কি থিটা। কিভাবে থিটা, আমরা যখন একটা ত্রিভুজ ধরি এই কোণটা সমকোণ থাকে, আমরা কিন্তু এই সি কোণের সাপেক্ষে পুরো ত্রিভুজটাকে বিবেচনা করি, কখনোই আমরা এ কোণ বিবেচনা করি না। এ কোণ যখন বিবেচনা করব তখন কিন্তু আবার ত্রিভুজ চেঞ্জ হয়ে যায়। এটা যদি থাকে লম্ব, এটা হয়ে যায় ভূমি, আর এটা যদি থাকে ভূমি, এটা হয়ে যায় কি লম্ব। তবে এটা মানে যে কোণ হতে হলে অবশ্যই কি হয়, একটা অতিভুজ আর একটা ভূমি প্রয়োজন হয়। আমরা এই কোণ বিবেচনা করে সবসময় কিন্তু ত্রিভুজ বিবেচনা করি। তার মানে আমাদের সি কোণ বিবেচনা করে এই ত্রিভুজটা আঁকা হয়েছে, আর বি কোণ তো 90 ডিগ্রি যেহেতু সমকোণী ত্রিভুজ। এবার দেখো তাহলে লম্ব আছে কি দেখো, লম্ব এ বি, তোমরা নিচে নিচেও লিখতে পারো, লম্ব এ বি সমান 5 সেন্টিমিটার। এখন কথা হলো, তুমি কিন্তু দেওয়া আছে এটা উঠিয়ে তারপর লিখতে পারতে যে পাশের ত্রিভুজ হতে পাই, একই কথা। আমি একটু শর্টকাটে করে দিয়েছি, চিত্র অনুযায়ী লিখে এই চিত্র অনুযায়ী কি বাকি এগুলো আছে এটা মিল করে দিচ্ছি। লম্ব পেয়েছি, তার মানে এবার আর আছে কি দেখো আমাদের ভূমি, তাহলে ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার। এখন বলছি কি দেখো, আমাকে এসি নির্ণয় করতে বলছে কয়ে, তাহলে এসি যদি নির্ণয় করতে যাই তাহলে আমি বরাবর লিখবো যে কি আমরা জানি, অথবা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই, তুমি যেটাই লিখো। তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যেই পাই লিখি, বাকি পার্টটা আমি এপাশে করি। তোমরা এরপরে এই পাশে আসবে যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই, উপপাদ্য থেকে পাই হয়েছে। এখন পিথাগোরাসের উপপাদ্যে কি পাই দেখো, আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি অতিভুজ স্কয়ার সমান কি দেখো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তো সেটাই লিখি। তাহলে এসি স্কয়ার সমান কি এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। এখন দেখো তাহলে কি দরকার আমার দরকার এসি, তাহলে এসি সমান √ওভার এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখন দেখো এসি, তাহলে আমি এবি স্কয়ারের মান তো জানি, এবি কত 5, তাহলে এবি
5 সেন্টিমিটার যোগ কত বিসির মান কত 12, তাহলে 12 সেন্টিমিটার। তাহলে কি হয় আমাদের এসি সমান 5 এর উপর স্কয়ার দিলে 25, 12 এর উপর স্কয়ার দিলে 144, স্কয়ার মানে গুণ, ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ, তাহলে 12 গুণ 12 144, 5 গুণ 5 25, তাহলে এসি সমান কত 25 আর 144 হলো 169, 169 এর উপরে যদি আমি রুট করি তাহলে হয় কত 13, তাহলে এসি সমান 13। আমরা লিখতে পারি অতিভুজ এসি সমান 13 বা এসি সমান 13। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে সমাধান হয়েছে। এটা কোন একটা সহজ পদ্ধতি। তুমি এটা এসি তো আমরা প্রত্যেকবারই নির্ণয় করি, যদি আমাকে বলতো এসি ছাড়া যে এই এবি না দিয়ে যদি বলতো যে এবি নির্ণয় করো, তাহলে আমরা কি করতাম অতিভুজ থেকে এই বিসি বিয়োগ দিতাম, তাহলে এবি পাইতাম। কেমন? তাহলে আমরা কি করেছি ক নাম্বার সমাধান করেছি। এখন আমরা খ নাম্বার সমাধান করার চেষ্টা করব। দেখো খ নাম্বার যদি একটু সমাধান করতে চাই তাহলে খ নাম্বারে কি আছে, তাহলে 28 নম্বর প্রশ্নের উত্তর খ। খয়ে কি আছে দেখো, কোন সি সমান থিটা হলে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করো। তাহলে লিখো যে ক থেকে পাই, ক থেকে পাই, কয়ে যে চিত্রটা পাইছি চিত্রটা তুমি আঁকতে পারো। তাহলে ক থেকে কি পেয়েছি এ বি সি, তাহলে কি পেয়েছি দেখো ক থেকে পেয়েছি এটা ছিল আমাদের 5, এটা 12 আর এটা কি 13, এটাই তো আমরা ক থেকে পেয়েছি। তাহলে আমরা ক থেকে লিখেছি। এখন এই কোণ তো এমনি থিটা, এই যখন বলবে যে সি কোণ থিটা তার মানে এই কোণ থিটা, তার মানে ত্রিভুজের কোনো পরিবর্তন নাই, শুধু এখানে সি কোণ থিটা দিয়ে দাও, কখনোই ত্রিভুজের কি পরিবর্তন নাই। তাহলে আমাদের দরকার কি sin থিটা আর cos থিটা। যদি এ কোণ বলতো তাহলে কেবল ত্রিভুজের পরিবর্তন হতো। তাহলে আমাদের বলেছি কি sin থিটা আর cos থিটা। তাহলে লেখো উপরের ত্রিভুজ হতে পাই বা পাশের ত্রিভুজ হতে পাই, শুধু লিখে দাও ত্রিভুজ হতে পাই। দেখো ত্রিভুজ হতে কি পাই দেখো sin থিটা। আচ্ছা লিখে দাও ত্রিভুজ হতে পাই লম্ব, লম্ব সমান লম্ব এবি সমান 5, ভূমি বিসি সমান 12, অতিভুজ বিসি এসি সমান 13। এইটুকু বুঝেছো নিশ্চয়ই। পরেরটা আমি এই পাশে করে দিচ্ছি। এখন দেখো আমার দরকার কি, আমার দরকার sin থিটা আর দরকার cos থিটা। তাহলে sin থিটা সমান কি সাগরের লবণতি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে sin থিটা সমান কি দেখো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আছে আমার, লম্ব আছে 5, তুমি লিখে দাও এখানে লম্ব বাই অতিভুজ বা এবি বাই তারপর অতিভুজ এসি, এটাও লিখতে পারো তুমি। তাহলে লিখে দাও এবি বাই অতিভুজ কত এসি সমান কত 5/13। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি কি করেছি sin থিটা সমান সাগরের লবণতি সেটাই লিখেছি। তাহলে 5/13, লম্ব তো আমাদের 5 আর 13 কত ওই 13 যা আছে লিখে দিলাম। এবার cos থিটা সমান কি দেখো কবরের ভূততি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বিসি, বিসি বাই অতিভুজ কত এসি, তাহলে কত হলো 12/13। তাহলে sin, সুতরাং এবার দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কেন, এটা তো আমাদের প্রদত্ত রাশি, এটা আমাদের বের করতে বলেছে, তাহলে এটাই আমাদের কি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি sin থিটা প্লাস cos থিটা। তাহলে sin থিটা কত 5/13, cos থিটা কত 12/13। তাহলে 13 আর 13 লসাগু তো একটাই 13, তাহলে 5 যোগ কত যোগ 12, তাহলে 5 আর 12 কত 17, 17/13। এইটাই আমাদের কি অ্যানসার। অ্যানসার তো হয় না সৃজনশীল, যেহেতু এইটাই আমাদের সমাধান হয়ে গেছে। তাহলে আমরা উত্তর তো এখানেই লিখেছি 28 নং প্রশ্নের উত্তর খ, এটাই সমাধান তোমাদের। তোমরা অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা সৃজনশীল দিয়েছে, সৃজনশীল খুব সহজ করে দিয়েছে। এখন কথা হলো সহজ সৃজনশীল কেন দিয়েছে, এটা হলো তোমাদের সৃজনশীলের প্যাটার্নগুলো তারা দেখিয়ে দিয়েছে যে এভাবে সৃজনশীল তোমাদের আসতে পারে। এই অধ্যায়ে 3টা সৃজনশীল আছে, 28, 29, 30 আছে। এগুলো সুন্দরভাবে তারা দিয়ে দিয়েছে যাতে তোমরা এই প্যাটার্ন অনুসারে যে পিছের যে অঙ্কগুলো করেছো সেটা তোমরা করতে পারো। তবে পিছনের অঙ্কগুলোর সাহায্যে কিন্তু এটা সমাধান। আগেও বলেছি দেখো পিছনের অঙ্ক যদি তুমি সর্বোচ্চ পারদর্শী হও তুমি সৃজনশীলে পারদর্শী হবা, পিছনের অঙ্ক যদি তুমি কম বুঝো সৃজনশীলে তুমি ছক্কা খাবা। তাহলে কি দেখো তুমি এই অঙ্কের সমাধান করতে গেলে পিছনের অঙ্কগুলো সুন্দরভাবে আগে বোঝো আর সৃজনশীলের প্যাটার্নটা জানো, তারপর তুমি সমাধান করতে পারবা। তাহলে আমরা কি করেছি দেখো, আমরা
28 এর ক আর খ সমাধান করেছি, এখন 28 এর ঘ নাম্বার সমাধান করার চেষ্টা করব। দেখো 28 এর ঘ নাম্বার নিয়ে যদি একটু কথা বলি, 28 এর ঘ নাম্বারে কি আছে দেখো, উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা এই ডট মানে গুণ cosec স্কয়ার থিটা। এটা হলো 2021 সালের বইতে। 20 সালের বই আছে, 20 সালের বইতে দেওয়া আছে কোণ a সমান 30 ডিগ্রি হলে, মানে কোণ a সমান যদি 30 ডিগ্রি হয় sec স্কয়ার থিটা sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a গুণ cosec স্কয়ার প্রমাণ করো। এটা হলো 2021 সালের, আমি বলেই দিয়েছি দেখো এটা 2021 এর বই, যাদের 20 সাল আছে তাদের সাথে কিন্তু মিলবে না। তাহলে আমরা 21 আগে সমাধান করি 2021 সালের পাঠ্যক্রম অনুসারে, তারপর 2020টা করব। তার আগেও এই অঙ্কের চেঞ্জ আছে, তারপরে সেটা দেখবো আমরা, কেমন? তাহলে আমরা আগে এটা দেখি। এটা বলেছে কি উদ্দীপকের আলোকে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা এটা বের করতে বলছে। এই দুইটার যোগফল আর এই দুইটা যদি আবার গুণ করি তাদের যোগফল একই হবে। তাহলে sec স্কয়ার বের করতে হলে আমার উদ্দীপক লাগবে। উদ্দীপক তো আমার এটাই যেটা আমরা প্রথম অঙ্কে করেছি। তাহলে আমরা লিখতেই পারি যে ক থেকে পাই, দেখো আমি মুছিনি, তাহলে লিখে দিয়েছি। তুমি খ থেকেও লিখতে পারো, কারণ খ থেকেও তো এটা আসছে। তাহলে আমি বরাবর লিখেছি ক থেকে পাই এত এত। তাহলে এখন কি দরকার আমার, তাহলে লম্ব ভূমি ও ত্রিভুজ তো আমি লিখতেই পারি। তাহলে লম্ব কত, তাহলে আমার লম্ব আছে কত, লম্ব আছে AB সমান 5। এবার ভূমি দেখো কত, ভূমি BC সমান 12। এবার অতিভুজ দরকার আমার, অতিভুজ তো আছে, অতিভুজ কত আমাদের AC সমান 13। এবার আমার দরকার কি দেখো, এবার আমার দরকার হলো sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার, তার মানে sec থিটা। তাহলে লেখো এবার sec থিটা সমান কি জানো, cos থিটা তুমি কি জানো, কবরের ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি। এটা কি বুঝতে পারছো? এই cos এর বিপরীতে আমরা জানি sec, তাহলে cos জানি কি কবরের ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা কি অতিভুজ বাই ভূমি, এইটাই লিখেছি। আর দরকার কি আমার cosec দরকার, তাহলে cosec থিটা সমান কি জানি, sin থিটা সমান জানি কি সাগরের লবণতি। cosec থিটা তার বিপরীত, sin থিটা কি দেখো সাগরের লবণতি, লম্ব বাই কি অতিভুজ। তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত আমাদের 13 আর লম্ব কত 5। এটা হয়েছে। এখন আমার দরকার কি প্রদত্ত রাশির লেফট সাইড। এটা তাহলে লিখে দাও প্রদত্ত রাশির লেফট সাইডটা আমরা এই পাশে করি। লেফট হ্যান্ড সাইড কি দেখো sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটা হলো আমাদের কি লেফট সাইড। এই লেফট সাইডটা দেখিছো, এটা হলো আমাদের কি লেফট সাইড। আমি কি লিখেছি, তাহলে sec এর মান তো জানি, এই মানের বেস স্কয়ার দিব আর এই মানের বেস স্কয়ার দিব, বাস আমার সমাধান হয়ে যাবে। তাহলে কত 13/12 তার উপরে স্কয়ার। এবার যোগ কত দেখো, এর মান আছে কত 13/5 তার উপরে স্কয়ার। হয়েছে। এটা আমি একটু মুছে দেই, আমার যেহেতু জায়গা কম। এখন দেখো তাহলে কি হইলো, তারপর এইটুকু আমরা পাইলামই। এখন এর উপরে আমরা সমাধান করব। 13 রূপে স্কয়ার 12 রূপে স্কয়ার, তাহলে 13 রূপে স্কয়ার দিলে কত হয় 169, 12 রূপে স্কয়ার দিলে কত 144। তোমরা গুণ করে নিবা, 13 গুণ 13 12 গুণ 12। আবার 13 রূপে স্কয়ার দিলে 169, 5 রূপে স্কয়ার দিলে 25, 144 আর 25 এর বর্গ, এর আমরা লসাগু করব। লসাগু কত তোমরা লসাগু করে নিবে, লসাগু হলো 3600। আর যদি লসাগু মিল করতে না পারো ডাইরেক্ট দুটোটা গুণ করে দাও, তাহলে কত হয় 3600। এবার 144 3600 মধ্যে কয়বার যায়, নিশ্চয়ই 25 বার যায়। তাহলে 25 দিয়ে কি গুণ করো, 25 দিয়ে কি গুণ করলে কত হবে 4225, 4225 যোগ এই 25 এর মধ্যে যায় কয়বার 144 বার। 144 দিয়ে 69 এর গুণ করো, তাহলে কত হবে 144 দিয়ে কি গুণ করো, তাহলে হবে কত 24336, 24336। তাহলে দুইটা আবার যোগ করে দাও, উপরে যা আছে তাহলে নিচে 3600 আর উপরে কত আছে দেখো, উপরে এই দুইটা যোগ করে যা হয় আমাদের সেটাই কি आंसर 28561, 28561। এটা পাইছি আমরা লেফট সাইড। এখন আমরা রাইট সাইড করব, কেমন? এটা লেফট সাইড দেখেছো, রাইট সাইডটা যদি আমি এই পাশে করি, রাইট হ্যান্ড সাইড
রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে আবার এই দুইটাই গুণ, তাহলে সেক স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা হয়েছে। এখন দেখো এটা যদি আমরা গুণ করতে চাই তাহলে এর মান কত আছে, এর মান তো আমরা জানি, এর মান পেয়েছি কত আমরা 13/12, তার উপরে স্কয়ার যোগ কত 13/5 তার উপরে স্কয়ার। তাহলে পরের লাইনে কি আসবে আমাদের 169 144, এটা তো যোগ না গুণ, সরি, এবার গুণ কত 25 আর আছে কত 169, এই দুইটা গুণ করো এই দুইটা গুণ করো এইটাই আসবে। তাহলে 25 আর 12 কত, 25 আর 144 3600 আর আছে কত, এই দুইটা গুণ করলে 28561 হয়েছে। এই দুইটা তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই হয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ দেখাইতে যেহেতু বলেছে তাহলে কি বলবো আমরা, শুড বলবো। তাহলে শুড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সমান শুড দিয়ে দাও হয়েছে। এখন এটা তো গেল 21-এ, মানে 2021 সালের সিলেবাস অনুযায়ী বইতে গেল। 2020-এ কি আছে দেখি আমরা। 2020-এ ছিল এরকম, ছিল এরকম যে থিটা সমান, মানে এখানে ছিল উদ্দীপক না, 2020-এ ছিল কোণ এ সমান, কোণ এ সমান 30 ডিগ্রি হলে, তাহলে এইখানে এ, এইখানে এ, এইখানে এ আর এইখানেও কি ছিল এ ছিল। দেখো তাহলে 2020 সালের সিলেবাস অনুযায়ী যদি আমরা একটু করতে চাই তাহলে কি হয় দেখো, সেক এ তার মানে এ সমান তো 30 ডিগ্রি, তাহলে লিখবো আমরা দেওয়া আছে কোণ এ সমান 30 ডিগ্রি হয়েছে। তাহলে এখানে শুধু কি এর মানটা বসিয়ে দাও, তাহলে এখানে দেওয়ার কথা ছিল কিন্তু এ সমান 30 ডিগ্রি, কোণ এ না, কোণ এর কথা বলতে গেলে কিন্তু আবার ত্রিভুজে চলে যাই, শুধু এ সমান দিলে বেস্ট ছিল। যাই হোক এটাই নির্দেশ করছে যে এর মানটা 30 ডিগ্রি হবে, তাহলে দেখো এখানে বসাও 30 ডিগ্রি, তাহলে সেক স্কয়ার 30 ডিগ্রি। ও লেফট সাইড লিখে দাও, প্রদত্ত রাশির লেফট হ্যান্ড সাইড এটা লিখে দাও, আমি আর লিখলাম না, এটার বসাও 30 ডিগ্রি যোগ কোসেক স্কয়ার 30 ডিগ্রি হয়েছে। নিশ্চয়ই এইটুকু বুঝতে পারছো নিশ্চয়ই। এর সমান দেওয়া আছে, এর সমান 30 ডিগ্রি লিখবা, তারপর প্রদত্ত রাশির লেফট সাইড এই 30 ডিগ্রি লিখে দিবা, কেমন। এখন দেখো তাহলে কি আছে, সেক 30 ডিগ্রি মান কত, তাহলে সেক 30 ডিগ্রি মান তোমার বের করতে হলে তোমার কি করতে হবে, কস এর মানটা তোমার জানা চাই, তাহলে তো তুমি সেক এর মানটা জানো। তাহলে cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান √3/2, কিভাবে, sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান হলো √3/2, তাহলে সেটা cos 30 ডিগ্রি মান √3/2, তাহলে সেটা সেক যদি হয় তার উল্টোটা তাহলে 2/√3, তাহলে 2/√3। দেখেছো সিস্টেমটা, চিন্তাটা তুমি আমার মতো করেই করো, সহজ হবে। এবার কোসেক স্কয়ার 30 ডিগ্রি, তাহলে কোসেক স্কয়ারে যাও তুমি সাইনে যাও, তাহলে sin 30 ডিগ্রি কত হাফ, তাহলে কোসেক কি হবে, কোসেক তার বিপরীত, তাহলে হাফের যদি তুমি উল্টাও তাহলে শুধু 2 থাকে, কেননা হাফের উল্টাইলে 2 উপরে নিচে তো 1 এমনি থাকে, 2 এর উপরে স্কয়ার, তাহলে 2 এর উপরে স্কয়ার। তাহলে বাকিটা সমাধান করো, তাহলে কত হয় দেখো, 2 দুগুণে 4 নিচে 3 যোগ কত 4, এটুকু হয়েছে। এবার বাকিটা কত দেখো, লসাগু 3, তাহলে 3 3 এর একবার যায় 4, আবার 1 যায় 3 এর 3 বার, তাহলে 3 4 এ 12, তাহলে কত হয়েছে দেখো 16/3, এটা পাইছি আমরা কি লেফট সাইডে। এবার রাইট হ্যান্ড সাইডে কি দেখি দেখো, রাইট হ্যান্ড সাইড দুইটা যদি আমাদের মিলে তাহলে না আমাদের এটা সঠিক, তাহলে রাইট হ্যান্ড সাইডে ছিল এই মান দুইটাই আবার গুণ, তাহলে লিখে দাও এটা রাইট হ্যান্ড সাইডে যা আছে এটা শুধু গুণ আর তো কিছু না, তাহলে গুণ হলে কি, তাহলে সেক স্কয়ার এই 30 ডিগ্রি আর আছে কত প্লাস কোসেক স্কয়ার 30 ডিগ্রি, ও যোগ তো না গুণ, এটা রাইট সাইড, তাহলে এর মান বসাও, এর মানে কত আছে দেখো 2/√3 তার উপরে স্কয়ার ইনটু কত 2 এর উপরে স্কয়ার, তাহলে একই কথা 4/3 ইনটু কত 4 4 4 এর কত 16 আর নিচে 3, দেখেছো দুই পক্ষ একই, তার মানে এইটাও সঠিক, তাহলে লিখে দাও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার দেখো এটা 2020 সালের পাঠ্যক্রম অনুসারে আমরা সমাধান করেছি, 21 সূত্রও করেছি, তাহলে তুমি যেটা ইচ্ছা তুমি একইভাবে করে যেটা ইচ্ছা করে দিতে পারো। এছাড়াও এটা আরেকটা সমাধান আছে, এটা তোমাকে যদি শুধু বলে প্রমাণ করতে, এটা আছে বলে তার আগের সিলেবাসে 20-21 এর আগে 18-19 এর দিকে হতে পারে, আমার ঠিক মনে নেই, এরকম ছিল যে শুধুমাত্র দেখাও যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। তাহলে কি করবে দেখো, তাহলে লেখো এবার প্রদত্ত রাশির লেফট সাইড,
লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। তোমার কাছে শুধু এটা প্রমাণ চাইছে যে এই পক্ষ দিয়ে এই পক্ষকে প্রমাণ করো, এটাও আছে তোমাদের বইতেই আছে সৃজনশীলেই। তাহলে কি করবে দেখো সকল, sec স্কয়ার কে ভাঙাও 1/cos স্কয়ার প্লাস cosec স্কয়ার কে ভাঙাও 1/sin স্কয়ার, cos আর sin এর লসাগু করো, তাহলে sin স্কয়ার আর cos স্কয়ার। এইটুকু নিচে বুঝেছো, cos এ চলে যায় থাকে কি sin স্কয়ার, তাহলে উপরে sin স্কয়ার প্লাস কি cos স্কয়ার। এইটুকু কি বুঝেছো? এইটুকু হলো এই cos আর sin এর লসাগু করেছি। এইটাও আছে যে দেখাও যে এটা সমান এটা, মানে প্রমাণ এক কথায়। তাহলে এই দুইটা কি সমাধান, বাকিটা কি আসতে পারে দেখো। তাহলে এই sin স্কয়ার আর cos স্কয়ার সমান আমরা জানি 1, তাহলে 1/sin স্কয়ার থিটা 1/cos স্কয়ার থিটা। এই প্রাপ্যটা কিন্তু দুইজনেরই। উপরে যদি একটা অন আসতো, যদি আমি পুরোটা এবং লিখে একটা অন দিতাম, তারপরে পরের লাইনে তো আবার ভাঙাইতাম, তার মানে যার যার ভাগ তারে দিয়ে দিলাম, একই কথা। একটু আপডেট করি। এবার দেখো 1/cosec sin স্কয়ার সমান কি cosec স্কয়ার, তাহলে cosec স্কয়ার থিটা ইনটু কি 1/cos স্কয়ার সমান কি sec স্কয়ার থিটা। দেখেছো প্রমাণ হয়ে গেছে। মানে কি এই পক্ষ দ্বারা এই পক্ষ প্রমাণ করা কি সম্ভব। অথবা এই তিনটা সিস্টেমই তুমি শিখে রাখো, তোমার এই তিনটাতেই কাজে লাগবে। পাঠ্য বই চেঞ্জ হইতেই পারে, প্রতি বছরে বছরই প্রায় কিছু না কিছু চেঞ্জ হয়, তাই এই চেঞ্জ অনুসারে আমি সমাধান করে দিয়েছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।